দর্শক, খুলনা, যশোর, ফরিদপুরবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর। কিন্তু এই সুখবরের পেছনে আবার একটি দুঃখের খবরও আছে। সেটি বলছি। সেটা আপনারা বিশ্লেষণ করবেন দুঃখের নাকি সুখের। পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল, নতুন ২ ট্রেন চালু ২৪শে ডিসেম্বর। খুলনায় যেতে লাগবে ৪.৫ ঘন্টা। ঢাকা থেকে খুলনায় যেতে মাত্র ৪.৫ ঘন্টায় যাবেন, কোনো রকম যানজট নেই। অত্যন্ত সুখবর। আর দুঃখের খবর বলি, এই পদ্মা সেতু নিয়ে কম রাজনীতি হয়নি। আজকে এই পদ্মা সেতু রাজনীতির যে নায়িকা শেখ হাসিনা, তিনি দেশে নেই। তিনি দেশে নেই, পালিয়ে আছেন দিল্লিতে। আর এইদিকে পদ্মা সেতু তো চালু হয়েছে ওনার সময়, এখন ট্রেনও চলাচল শুরু হবে। এই দৃশ্যটি ওনাকে টেলিভিশনে দেখতে হবে বা খবরের পত্রিকায় পড়ে জানতে হবে। তিনি যদি আজকে থাকতেন, তাহলে চিন্তা করেন, আর এক দফা হচ্ছে কোটি কোটি টাকা খরচ হতো উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে ওই খালেদা জিয়া ইউনূসরে আর এক দফা জবাই করতে পারতো, কত কিছু করতে পারতো। আর উন্নয়ন তো আছে, পদ্মা সেতু তো হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, শেখ ওবায়দুল কাদেরের সেই নাটকীয় সব যে বক্তৃতা, সেটাও আমরা শুনতে পারতাম, দেখতে পারতাম। কিন্তু আজকে সেই ওবায়দুল কাদেরও নেই, শেখ হাসিনাও নেই। কিন্তু পদ্মা সেতু হয়ে ট্রেন ঠিকই চলাচল শুরু করবে। দর্শক, এটা ভূমিকা দিলাম। এখন এক্সাক্ট যেটা খবর সেটা বলি। প্রথম আলোতে প্রকাশ পেয়েছে যে পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনার পথে রেল চলাচল শুরু হবে ২৪শে ডিসেম্বর। তারিখটা লিখে রাখেন, ২৪শে ডিসেম্বর। ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে ২ জোড়া আন্তনগর যাত্রীবাহী ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নতুন ট্রেন দুটির যাত্রা উদ্বোধন করবেন। আহারে, আজকে যদি শেখ হাসিনা থাকতো, তিনি নিজে উপস্থিত থাকতেন। এইসব কি মন্ত্রী টন্ত্রী উপদেষ্টা দিয়ে হয়? যাক, রেল কর্তৃপক্ষ বলছেন, পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনের যাতায়াতে ঢাকা খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে ৪.৫ ঘন্টায়। যুগান্তকারী একটা পরিবর্তন, এই যে মাত্র ৪.৫ ঘন্টায় যাওয়া যাবে। বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে যাতায়াতে সময় লাগে ৯.৫ ঘন্টা, সেখানে এখানে লাগবে মাত্র ৪.৫ ঘন্টায়। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি ৬ দিন চলাচল করবে। দিনে ২ বার ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। রেলের দেওয়া সময়সূচি অনুযায়ী জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫, ৬টায় ছাড়বে, ১৫:১০টার মধ্যে চলে আসবে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টায়, খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০। অনেকে সম্ভবত এখন ব্যবসা বাণিজ্য বা অফিসও করতে পারবেন এই সময়সূচি মেনে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০। বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করছে। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে, এতে প্রায় ৮ ঘন্টার বেশি সময় লাগছে। অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে চলাচল করছে। এই ট্রেনেও সময় লাগছে ৯.৫ ঘন্টা। এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের
বেনাপোলে যায়, এতে সময় লাগে 7.5 ঘন্টা। রেলের সূত্র বলছে গত বছর পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধনের সময় ঢাকা থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত নতুন লাইন চালু হয়। সেজন্য ঢাকা থেকে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে খুলনার পথে ট্রেন চালু করা হয়। এর মধ্যে যশোর পর্যন্ত পুরোটা নতুন রেলপথ চালু হয়েছে, কিন্তু সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নতুন পথে চালু করার উদ্যোগ নিলে কুষ্টিয়ার স্থানীয় জনগণ বাধা দেন, আন্দোলনেরও হুমকি দেন। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস চলাচলের পথ ঠিক রেখে কাশিয়ানী হয়ে নতুন রেলপথ দিয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা চালু করেছে। ভবিষ্যতে ঢাকা থেকে কুষ্টিয়ার পথে নতুন একটি ট্রেন চালু করা হবে, তখন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নতুন পথ দিয়ে চলাচল করবে বলে সূত্র বলছে। এখানে রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজল হোসেন বলছেন যে নতুন রেলপথ দিয়ে খুলনা যশোরে যেতে 6 থেকে 6.5 ঘন্টা সময় বেঁচে যাবে। ভবিষ্যতে যাত্রী চাহিদা ও ইঞ্জিন কোচের প্রাপ্যতা সাপেক্ষে ট্রেন আরো বাড়ানো হবে বলে জানান তিনি। যাক, এটা খুবই আশাব্যঞ্জক কথা। অন্যদিকে ব্যয় হচ্ছে কত, এটাও দর্শক শোনেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। চীনের অর্থায়নে বাস্তবায়ন করা এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 37,401 কোটি টাকা। অবশ্য শুরুতে উন্নয়ন প্রকল্পে প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল 39,246 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে 1,223 কোটি টাকা বাঁচানো হয়েছে। দেখেন, এটা আওয়ামী লীগ হলে এটা আরো কয়েক গুণ বাড়ায় দিত। আর 622 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডিপিপি দ্বিতীয়বার সংশোধন করে, প্রায় 2000 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। এটাই হচ্ছে রাজনৈতিক সরকার, শেখ হাসিনা সরকার আর বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের পার্থক্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।